আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ শফিন আহমেদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি ব্রিটিশ সাউন্ডটা কিভাবে করবেন, আমেরিকান ওয়ার্ডের সাউন্ডটা কিভাবে করবেন, এবং আমি কিছু টেকনিক্স এন্ড টিপস নিয়ে কথা বলবো। সাধারণত ব্রিটিশরা আর এর উচ্চারণটা করে না, আমেরিকানরা করে। সো আপনারা অনেক ওয়ার্ড পাবেন যেখানে আপনারা দেখবেন যখন আপনি মুভি দেখছেন অথবা আপনি ব্রিটিশ অথবা আমেরিকান অ্যাকসেন্ট আপনি যখন কথা বলতে যাচ্ছেন, তখন হয়তো আপনি কোনো সময় আর উচ্চারণ করেন, কোনো সময় করেন না অথবা করেন। সো আপনি ব্যাপারটা ক্লিয়ার না, আপনি যেমন ইচ্ছা তেমন করে ইংরেজি বলেন। বাট কেউ যদি এক্স্যাক্টলি ব্রিটিশ সাউন্ডে কথা বলতে চান অথবা আমেরিকান সাউন্ডে কথা বলতে চান, তাদের জন্য আজকে ভিডিওটা। সো কিভাবে আপনি আর জাতীয় ওয়ার্ড যখন আপনি পাবেন, শব্দের মাঝখানে হোক অথবা শেষে হোক, আপনি আর এর উচ্চারণটা ব্রিটিশ অ্যাকসেন্টে ব্রিটিশরা সাধারণত করে না, আমেরিকানরা করে। আসেন এই পার্থক্য নিয়ে আজকে কথা বলি। সো লেটস গেট স্টার্টেড। সো ভালো করে এখন ওয়ার্ডগুলো শুনবেন। আমি এই পাশে আমেরিকান সাউন্ডটা করব, এই পাশে ব্রিটিশ সাউন্ডটা করব। সো আশা করি আপনাদের ক্লিয়ার হবে আজকে লেসনটা। সো আমেরিকান ইংলিশে আপনারা কিছু ওয়ার্ডের লিস্ট আমি এখন বলবো, আর ব্রিটিশ সাউন্ডের লিস্টটা বলবো। ভালো করে শুনবেন এবং আমার সাথে সাথে বলবেন, ইনশাআল্লাহ আপনারা পারবেন। ক্লিয়ার? বার্থ, বার্থ, টার্ন, টার্ন, লার্ন, learn, আর সাউন্ড হবে walk, work, germ, germ, farm, farm, other, other, clever, clever, director, director. Is that clear? Let's move on to T sound. আপনি কিভাবে করবেন? সাধারণত টি সাউন্ডটা ব্রিটিশ অ্যাকসেন্টে প্রনাউন্স করা হয় ঠা, কিন্তু অ্যাট দ্য বিগিনিংও হতে পারে টি সাউন্ড, অথবা মিডিলেও হতে পারে, অথবা এন্ডিংও হতে পারে। সো এটা স্ট্রেস সাউন্ড হতে পারে অথবা আনস্ট্রেস সাউন্ড হতে পারে। ফর এক্সাম্পল দেখেন, আপনি খেয়াল করেন এখন টেবল, অ্যাটেইন, ওয়াকড, তিন জায়গায় কিন্তু ঠা সাউন্ডটা হলো। খেয়াল করেন, কিন্তু আমেরিকান ইংলিশে সাধারণত টি সাউন্ডটা কিন্তু ড্রপ করা হয় ফাইনাল পজিশনে গিয়ে। আপনি একটু খেয়াল করেন, দেখবেন টি সাউন্ড টেবল, অ্যাটেইন, ওয়ার্ক, কাট। ইন আমেরিকান ইংলিশ যখন টি সাউন্ডটা কোনো ওয়ার্ডের মাঝখানে থাকে, সামটাইমস চেঞ্জেস টু সফট টি। দিস হ্যাপেন্স আইদার ওয়েন বিটুইন টু ভাওয়েলসের মাঝখানে থাকতে পারে, অথবা আর এর মাঝখানেও থাকতে পারে। সো লিসেন টু হাউ আই প্রনাউন্স দ্য ফলোইং ওয়ার্ডস ইমিডিয়েটলি, যাতে আপনারা বুঝতে পারেন। মাঝে মাঝে আমেরিকান ওয়ার্ডগুলো আপনারা যখন উচ্চারণ করবেন, তখন মাঝে মাঝে আপনি দেখবেন অথবা আজকে শিখবেন যে টি সাউন্ডটাকে ওরা ডি এর মতো সাউন্ড করে। আপনি যদি ব্রিটিশ অথবা আমেরিকান অ্যাকসেন্টে প্রপারলি ইংলিশ বলতে চান, তাহলে আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। আবার বলছি, আমেরিকানরা সাধারণত ওয়ার্ডের মাঝখানে যদি টি সাউন্ড আসে, ওরা ডি এর মতো উচ্চারণ করে। সো আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনি এখন ক্লিয়ার হবে। এটা সব ডি এর মতো উচ্চারণ হবে না। এটা সাধারণত হয় এইটা বিটুইন টু ভাওয়েলসের মাঝখানে থাকতে পারে, অথবা আর অথবা ভাওয়েলের মাঝখানে থাকতে পারে। সো লিসেন টু অল দিস ওয়ার্ডস হাউ আই প্রনাউন্স, ইনশাআল্লাহ আপনি পারবেন। খুব ভালো করে এখন খেয়াল করবেন। স্যাটারডে, স্যাটারডে, ওয়েটার, ওয়েটার, ডি, ম্যাটার, ম্যাটার, what about, ডি উচ্চারণ, party, party, sort of, part of, খেয়াল করেন যে এখানে আপনি খেয়াল করেন যে আমেরিকানরা ডি এর মতো সাউন্ড করছে আর ব্রিটিশরা টি এর মতো সাউন্ড করছে। সো টি সাউন্ড কিন্তু ডি এর মতো উচ্চারণ হতে পারে আমেরিকান ইংরেজিতে, হবেই। এইভাবে করলে আপনাকে আমেরিকান অ্যাকসেন্ট আপনার আয়ত্ত করতে সুবিধা হবে। নেক্সট সেগমেন্টটা করাচ্ছি, আপনি খেয়াল করেন। আমি আর কিছু বার বলি। সেন্টার, ইন্টারভিউ, ইন্টারনেট, ব্রিটিশ অ্যাকসেন্টে কিন্তু টি এর উচ্চারণটা হচ্ছে। এখন আমেরিকানে কিভাবে উচ্চারণটা দেখেন, সেন্টার, ইন্টারভিউ, ইন্টারনেট, সেন্টার, সেন্টার, ইন্টারভিউ, ইন্টারনেট, ইন্টারনেট। ওকে, খেয়াল কর। সো আশা করি আপনি এখান থেকে বুঝতে পারছেন যে কিভাবে আপনি ব্রিটিশ অ্যাকসেন্টটা করবেন, আমেরিকান সাউন্ডটা করবেন। এখন আমরা কিছু কমন কিছু ওয়ার্ড শিখবো যে আমেরিকানে কিভাবে উচ্চারণ করে আর ব্রিটিশরা কিভাবে উচ্চারণ করে। I'm going to say them and you listen to me properly and just sound like me.
the letter Z আমেরিকানরা বলে জি। খুব ভালো করে এখন শুনবেন, আমি আরো কিছু ওয়ার্ড বলবো যে কিভাবে আমেরিকানরা সাউন্ড করে, কিভাবে ব্রিটিশে সাউন্ড করে। অ্যাডাল্ট, adult, brochure, brochure, garage, garage, address, address, laboratory, laboratory, route, route, advertisement, advertisement, controversy, controversy, vase, vase, hurricane, hurricane, inquiry, inquiry, leisure, leisure, either, either, neither, neither. So I hope, dear friends and students, you have enjoyed my British and American pronunciation class anyway. So if you want to really be expert in British accent and American accent, you have to practice word by word. So what I'm trying to say, dear friends, you have to decide what accent you want to talk about it. So I just want you to practice one-sided accent, right? If you're interested to talk like British, you should go for it. If you want to talk like American, you should go for it. So dear friends, you have to practice one accent so that you can be expert on one accent anyway. So if you do have some types of questions, right, you can write it in the comment and pray for me, pray 5 times. And I hope this lesson was really great and helpful for you. So if you really like this lesson, right, try to share it on your Facebook, suggest your friends to join my YouTube channel. So good news টা হলো, আমি আপনাদেরকে বলেছিলাম যারা সবচেয়ে বেশি আমার স্পোকেনের ক্লাসটা 83, 84 যে ক্লাসগুলো আমি দিচ্ছি, 83 থেকে যেটা শুরু করেছিলাম, 82 থেকে যারা সবচেয়ে বেশি শেয়ার করছেন তাদেরকে আমি অ্যাক্সেন্ট বই আমি ফ্রি গিফট করব। সো যারা সবচেয়ে বেশি শেয়ার করেছেন তার নামটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে সবচেয়ে বেশি 83 নম্বর ক্লাসটা যারা শেয়ার করেছেন তাদের মধ্যে আমি সিলেক্ট করেছি একজনকে, যার নামটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার অ্যাড্রেসে 2টা বই চলে যাবে। আবার বলে দিচ্ছি, অনেকে কনফিউজ থাকেন, এই বইটা একটা বই 250 টাকা, এইটাও 250 টাকা। সিডিটা ইমেলে যাবে। ইমেলে আগে আমরা সিডি দিতাম, সিডিটা ভেঙে যেত, স্ক্র্যাচ পড়তে অনেকে কমপ্লেন করার কারণে আমরা এখন ইমেলে দিচ্ছি। এই জন্য সিডির জন্য পাবেন 100 টাকা। সো পাবেন না, সরি, সিডির জন্য 100 টাকা। তো 2টা বই 500, সিডি 100, পাঠানোর চার্জ আমাদের ইমার্জেন্সি 200। আপনি যদি 12 ঘন্টার মধ্যে নেন, আর যদি 3 দিনের মধ্যে নেন 100, এই টোটাল 700 টাকা। সো এই টোটাল 700 টাকার বই আপনারা পুরো যারা সবচেয়ে বেশি শেয়ার করেছেন তারা ফ্রি পাচ্ছেন। সো এখন থেকে আপনারা যত বেশি শেয়ার করে আমাকে শাফিন আহমেদ, আমার স্ক্রিনে আমার ফেসবুক আইডিটা দেখছেন, স্ক্রিনশটটা দেবেন, আপনার ফ্রেন্ডদেরকে যত বেশি ইনবক্স করবেন এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করতে বলবেন। শেয়ার করার পরে নানান গ্রুপে শেয়ার করবেন। ওই গ্রুপে শেয়ার হওয়ার পরে, ফ্রেন্ডের শেয়ার হওয়ার পরে ওই স্ক্রিনশটটা যারা আমাকে পাঠাবে তাদের মধ্যে আমি সিলেক্ট করব অনেস্টলি যে কে সবচেয়ে বেশি শেয়ার করেছেন। তার নামটা আপনারা প্রতিটা লেসনে স্ক্রিনশটে দেখতে পারবেন এবং তার ছবিও আমি দিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। লাইক আই অলওয়েজ সে, I want to teach people, I want to reach people. I will see you in the new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.